আজকে আমাদের যে ফিল্টারটা আছে ক্লিয়ার করে এই ফিল্টারটা চেঞ্জ করব। এই দুটো যে ফিল্টার আছে এই দুটো ফিল্টারও চেঞ্জ হবে। এর জন্য যে পিন বুশটা আছে সেই পিন বুশটা অনেকটা লুজ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই নতুন বছরটা যেন সবারই ভালো কাটুক। তো এই নতুন বছরের প্রথম দিন আমরা চলে আসছি বসিরহাট হোন্ডাই শোরুমে। কারণ কি, আমার যে জেসিবি আছে সেই জেসিবির অনেক কাজ করাতে হবে, তাই সেই কাজের সব জিনিসপত্র আনতে আসছি। যেমন যে কাজটা লাগানোর দরকার আছে, যে ফিল্টারগুলো লাগানোর দরকার আছে, সেই ফিল্টারগুলো হ্যাঁ নিয়ে রাখ। এটা তোমার কাপড়ের আছে, কাগজের আছে, ঠিক আছে। আমাদের গাড়ির পাসপত্র যা দরকার আমরা মোটামুটি সব নিয়ে নিয়েছি। এখন যে কাজটা নিয়ে যাব সেই কাজটা যাতে ভেঙে না যায়, এর জন্য আমরা সুন্দর করে প্যাকিং করে একদম টোটোতে তুলে দেবো, যাতে আস্তে আস্তে সেই গন্তব্যস্থলে পৌঁছে যায়। বড় গাড়ি 140 না, 140 লং সে বাসের টুকু মেটেরিয়াল সব চলে আসছে বসিরহাট থেকে। দেখুন গাড়ির কাজ যেগুলো আর কি ঠিক করার কথা ছিল সেই সব জিনিসপত্র চলে আসছে, মোবিল টোবিল। এখন একটু পরে পুরো ড্রেস চেঞ্জ করে আমরা গাড়ির ওখানে চলে যাব, সমস্ত জিনিসপত্র চেঞ্জ করবো। তার আগে একটু খাওয়া দাওয়া করে নেবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখুন সব জিনিসপত্র আর কি জিনিসপত্র সব দেখাবো আস্তে আস্তে। চপ্পল পরো চপ্পল আছে। তো সারাদিন বসিরহাট মার্কেটে সব মেটেরিয়াল আনার পরে এখন প্রায় বিকাল 3টের উপরে বাজে। এখন যে ড্রেসপত্র চেঞ্জ করে নিয়েছি, এখন যে মোবিল আছে সেই মোবিল ফিল্টারগুলো সব কিছু চেঞ্জ করা হবে। আর কাজটা এনেছি, কাজ আজকে লাগানো হবে না, কালকে লাগাবে। আর যেগুলো পিন বুশ আনা হয়েছে সেগুলো এখন লাগানো হবে না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, সেগুলো পরে লাগানো হবে। আপাতত যেগুলো সম্ভব এখন করা সেগুলোই করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে কি আমরা এই মোবিলটা চেঞ্জ করি। তো এখন যে হ্যাঁ বুঝলাম না, হ্যাঁ এবার সমান হয়েছে। হ্যাঁ ঠিক আছে। তো গাড়িটা সমান করা হলো যাতে একটু আপ ডাউন না হয়, কারণ মোবিল চেঞ্জ করা হবে তো, যাতে সব মোবিল যাতে নিচে ঝরে পড়ে, কোথাও বেঁধে না থাকে। তা চলুন দেখা যাক। আজকে আমাদের এই পিনটা আনা হয়েছে, আর এই পিনটা আনা হয়েছে মার্কেট থেকে। আর সাধারণত এই যে এটা বেঁকে গিয়েছিল 1 বছর আগে, মানে অনেকটা ব্যান্ড হয়ে গেছিলো, সেই ব্যান্ডটা এখনও কিছুটা রয়েছে দেখতেই পাচ্ছেন। এর জন্য যে পিন বুশটা আছে সেই পিন বুশটা অনেকটা লুজ হয়ে গেছে, আর বেশি দিন চালালে আর বেশি অসুবিধা হয়ে যাবে, তাই এর জন্য নতুন পিন আনা হয়েছে, বুশ আনা হয়েছে। গাড়ির গিয়ার বক্স, মেন ইঞ্জিন, এটা ইঞ্জিন বক্স, তাই তো? গিয়ার বক্স কোথায় থাকে এটার? গিয়ার বক্স নেই, এটা চেঞ্জ করা হবে। এটা টোটাল লুজ হয়ে গেছে, পুরো টোটাল বডিটা চেঞ্জ করা হবে। এখন মোবিলটা চেঞ্জ করা হবে, যে নিচে প্লেট আছে সেই প্লেটটা এখন খোলা হবে। খোলার পরে আমাদের যে বালতি আছে সেই বালতিটা ফেলানো হবে পুরো মোবিলটা। আর এই পুরো মোবিলটা ভালো দামে বিক্রি হয় মার্কেটে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এতটা দূর আসি তো নিয়ে যেতে পারি না, তো এখানে ফেলে দিতে হয়, যার দরকার পড়ে সে নিয়ে যায়। আর দেখ মোবিলের অবস্থা তো বেশি একটা
ঠিকই আছে না? আজকে আমাদের যে ফিল্টারটা আছে ক্লিয়ার করে এই ফিল্টারটা চেঞ্জ করব। এই দুটো যে ফিল্টার আছে এই দুটো ফিল্টারও চেঞ্জ হবে। আর এই যে মোবিল ফিল্টার, এই মোবিল ফিল্টার কিন্তু গতবার মানে এত কষ্ট করে খোলা হয়েছে, মানে খুলতেই যায়নি। আর এবার খুব আরামসে নর্মালে খুলে গেছে। তাহলে কি ঢেলে দিবি নাকি? ঢেলে দি, এটা এটা পরিষ্কার আছে। আমাদের ডিজেল ফিল্টার যে দুটো ছিল সেটা বের করা হয়ে গেছে। এটাও তো প্রায় জং পড়ে গেছে। ময়লা ময়লা তো ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে নাকি? ট্যাঙ্কি জং এগুলো। এই পলিটা দুদিন পরে তোলা হবে। দুদিন বলতে এখনো আচ্ছা কয়দিন সময় লাগবে, 15-20 দিন টাইম লাগবে, কারণ এখনো জল রয়েছে এই সাইডটা। আর এখনো অনেক টাইম লাগবে, কারণ কি আমাদের যে পিঠা আনা হয়েছে, বেল্ট আনা হয়েছে, বেল্টটা লাগানো বাকি রয়েছে। কেবল ডিজেল ফিল্টার করা হয়েছে। ডিজেল ফিল্টার এতটা পরিমাণ জং জমে রয়েছে, সেটা ট্যাঙ্কির জং। ট্যাঙ্কিটাও খুলতে হবে, কিন্তু আজকে সময় হবে না। দেখে আগামী কয়েকদিনের মধ্যে ট্যাঙ্কিটা খুলে ট্যাঙ্কিটা পুরো পরিষ্কার করতে হবে। আমাদের যে ডিজেল ফিল্টার ছিল চারটেই ডিজেল ফিল্টার লাগানো হয়ে গেছে। এখন যে মোবিলটা নিচে যে রেখেছিলাম সেই মোবিলটা পুরো ঝরে গেছে। ঝরে এখন এই যে মোবিলটা, এখন নতুন যে মোবিল এনেছে এই মোবিলটা এখান দিয়ে ঢুকাবো। তারপরে যে বেল্ট আছে ফ্যানের বেল্টটা লাগানো হবে। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, দেখুন সূর্য প্রায় ডুবো। তো এখনও অনেক কাজ বাকি আছে। তারপর তো কাজ তো লাগানোই হয়নি, আজকে লেট হয়ে গেছে বলে লাগানো হয়নি। দেখি 2-1 দিনের মধ্যে লাগানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই ছোটু, তোমার নাম কি? শাহিদ কি? তরফদার। পড়াশোনা তো করো না? করো। কোন ক্লাসে এবার? পিপি। তাই তো এরা ভাটাই থাকো নাকি? এরা ভাটাই থাকে। এই যে ভাটাটা, যে ভাটায় আমার গাড়ি রয়েছে, দেখুন কত লেবাররা কাজ করছে অলরেডি। দেখুন আমাদের এই ফিল্টারগুলো যেগুলো অলরেডি মেশিন থেকে বের করা হয়েছে, এই ফিল্টারগুলো আর কাজে লাগানো হবে না। কিন্তু এতে অনেক এখনও ডিজেল যদি আগুন ধরানো হয় প্রায় 2-3 ঘন্টা আরামসে চোখ বুজে আগুন জ্বলবে। তো এখন মোবিলটা ঢালা হবে এই সাইডটা দিয়ে। দেখুন কতটা মোবিল বেরিয়েছে। এখন ফাইনাল যে মোবিল ফিল্টারটা আছে তার ভিতরে মোবিল ঢালা হলো। তারপরে এই মোবিল ফিল্টারটা এখানে লাগানো হবে এই সাইডটা। এই সাইডে মোবিল ফিল্টার লাগানো হয়ে গেছে, এখন শুধু মোবিল ঢালার পালা। এখন মোবিল ঢালা হচ্ছে। আর মোবিল ঢালাটা অনেকটা টাফ কাজ, কারণ খুব সাবধানে করতে হয়, নয়তো মোবিল এদিক ওদিক করে পড়ে যায়। ধরতে হবে, পড়ছে না, ধরতে হবে। এখন এই বুদ্ধি করে আর কি মোবিলটা ঢালা হচ্ছে। তো আমাদের মোবিল সম্পূর্ণভাবে চেঞ্জ করে নতুন মোবিল দিয়ে দিয়েছি। আর এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে, তো বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। আর এখন এক সাইডে যাব, সেখানে বড় মেশিন রয়েছে, লঙ্গার মেশিন, তো সেই মেশিনটা দেখতে যাব। তো এদিকে মোটামুটি গুছিয়ে নিয়ে তারপর ওই সাইডে যাব। বললি এদিকে আয়, এদিকে আয়, আয়। গাড়ি কি কাত আছে নাকি? কাত আছে এদিকে, এটা হাই হয়ে গেল তো। একটু কাত আছে এই সাইডটা। আমি জীবনে ফটো তুলে আমি তুলু না।
তুলবি না, তোর বউ আসলে তোর তোলা লাগবে। বিয়ে বিয়ে করছিস? বিয়ে করিস নাই? তখন বউয়ের সঙ্গে সেলফি তুলিস তুই। বউ যদি সেলফি না তুলিস তখন বউ তোকে দেবে। আমি এই একটা এই বাটাটা দরকার নেই। আচ্ছা, এই বাটা দরকার, এই বাটা দরকার না। আমি এটা সব সাফ করে নিয়ে আহ,